বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় গার্মেন্টস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে, গার্মেন্টস ব্যবসায়ীদের মাধ্যমে। সেই অর্থ পাচারের এক প্রতিনিধিকে এনে আমাদের দেশের বাংলাদেশের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই দেশে প্রায় 25 লক্ষ রিক্সা শ্রমিক রয়েছে। বাংলাদেশে যদি রাস্তায় যানজট হয় তাহলে যানজটের কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এটার কারণ কি? রিক্সাওয়ালারা। বাংলাদেশে যদি কোনো ধরনের কোনো সমস্যাই তৈরি হয় সাথে সাথে রিক্সাওয়ালাদের উপর দমন নিপীড়ন শুরু হয়ে যায়। আরে ভাই, রিক্সাওয়ালাদের উপর এত ক্ষোভ কেন? কিন্তু যখন তেল শেষ হয়ে গেছে বলতেছে রিক্সা না থাকলে তো চলার সুযোগই পাইতাম না আজকাল। তাদের ব্যবস্থা কি রয়েছে? তাদেরকে তাহলে গাড়ি কিনে দেন। এই 25 লক্ষ রিক্সা শ্রমিকের সাথে আমাদের প্রায় বাংলাদেশের 1 কোটি মানুষের খাবার, বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা হয় তাদের আয়ের মাধ্যমে, তাদের শ্রমের মাধ্যমে। আমি বলি, এই সভ্যতাকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, আমার এই দেশের সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত 65 থেকে 70% মানুষকে মর্যাদা দিতে হবে। আমি মর্যাদার কথা বলছি। আমি বলছি না 30,000 টাকা বেতন দিতে হবে, আমি বলছি না 50,000 টাকা ঋণ দিতে হবে, আমি বলছি মর্যাদা দিতে হবে। মর্যাদার দিক থেকে আমাদের শ্রমিকরা যে রকম শ্রম দেবে সেভাবে মর্যাদা অনুযায়ী তাদেরকে সেইভাবে তাদের পারিশ্রমিক দিতে হবে। আমরা তাদের কাছে 30,000 টাকা ভিক্ষা চাই না, আমরা তাদের কাছে 50,000 টাকা ভিক্ষা চাই না। আমরা বলি 8 ঘন্টা পরিশ্রম দিয়ে আপনি কিরকম বেতন পান আর আমরা কিরকম, আমাদের শ্রমিকরা কিরকম বেতন পাই সেটা আগে নির্ধারণ করেন।